আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুব পছন্দের মাফিন কেক। যে বাচ্চারা ফল ফ্রুটস খেতে চায় না, তাদেরকে যদি সেই ফলগুলো দিয়ে এভাবে মাফিন কেক বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা খুব সহজেই খেয়ে ফেলবে, অনেক বেশি পুষ্টিও পাবে। চলেন আমি কিভাবে কেকগুলো বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। মাফিন কেক বানানোর জন্য এখানে আমি ৮-১০টার মতো বড় সাইজের খেজুর নিয়েছি। খেজুরগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো খেজুর থেকে আমি বিচিগুলো বের করে নিব। এখন এখানে আমি ২টা কলা নিয়েছি। কলাগুলোর খোসাটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো খেজুর আর কলা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে একটা সাইডে রেখে একটা বাটিতে আমি এখন শুকনো উপকরণ নিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে লাল আটা, দিয়ে দিচ্ছি 1/3 কাপের একটু কম হবে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই 4টি উপকরণ আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কলা আর খেজুরটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো দুধ। দুধটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, কি কতটুকু বানাবেন সেই অনুযায়ী। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আমি ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নিব। 2-3 মিনিট সময় আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম স্মুদি আছে, এখানে কোনো লামস নেই। ব্যাটারটা আমি এখন একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি এর মধ্যে যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম, এখন একটি চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ আমি নিয়ে নিব, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু আলতোভাবেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। বাকি যে আটাটা ছিল সেটা এখন আমি নিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে স্বাস্থ্যসম্মত উপায়ে মাফিন কেকগুলো বানাচ্ছি, এর জন্য আমি এখানে গমের আটাটা মানে লাল আটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। কিছু সময় আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। মাফিন কেক বানানোর জন্য আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে আমি কাগজের মাফিন কেকের মোল্ডগুলো বসিয়ে দিব। আপনাদের কাছে যদি সিলিকনের মোল্ড থাকে সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তাহলে খুব ইজিলি বানাতে পারবেন। এখন প্লেটে যতগুলো কাপ আটবে ততগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি 7টার মতো কাপ বসাতে পেরেছি। এখন আমি সবগুলো কাপের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে খুব ইজিলি কেকগুলো বের করতে পারবো। এর জন্য এখন সমপরিমাণ কেকের ব্যাটার সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো তো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাতে চলে যাচ্ছি। এদিকে চুলাতে একটা পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিট। এখন ঢাকনাটা উঠিয়ে মাফিন কেকগুলো এখন বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিব প্রায় 15 মিনিট। সময়টা কম বেশি লাগতে পারে চুলার তাপমাত্রার উপর। এদিকে একটি বাটি নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ হুইপ ক্রিম নিয়ে আমি এখন বিট করে নিব। আমি প্রায় আধা ঘন্টা আগে এটা বের করে রেখেছিলাম। এখন একটু বিট করে নিব 3 থেকে 4 মিনিট। এভাবে 3 থেকে 4 মিনিট সময় বিট করে নিলেই কিন্তু হুইপ ক্রিমটা রেডি হয়ে যাবে। আমার হুইপ ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি হুইপ ক্রিমগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আমি 15 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাফিন কেকগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে সাবধানে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি এখানে সুগার সিরাপ লাগিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু কেকগুলো খেতে ড্রাই লাগবে। যেহেতু বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে এখানে অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হুইপ ক্রিম সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন।
সবগুলো মাফিন কেক আমি এভাবেই ডেকোরেশন করে নিয়েছি। এখন এর উপরে কিছুটা পরিমাণ সুগার বল ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। বাচ্চারা যেহেতু খাবে, এভাবে যদি বাচ্চাদেরকে বাসায় মাফিন কেক বানিয়ে দেন তাহলে কিন্তু খুব মজা করে খাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।